আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো সরিষা বাটা দিয়ে আলু পটল মাছের ঝোল। তো এই জন্য আমি এখানে পটল আর আলুটা এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর কিছু মশলা লাগবে। এখানে আমি 2 চা চামচ সরিষা এবং 12টার মতো কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব। আর নিয়েছি 2 চা চামচ জিরা এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে আসি। এই মশলাটা আমি শিলপাটায় বেটে নেব। আর এখানে 2-3 রকমের মাছ নিয়েছি। এই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ আর 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো ভাজতে চলে এলাম। 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ ভেজে নেব। তো মাছটা দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো মাছ ভাজবো না, প্রথম অর্ধেকটা ভেজে নেব, তারপরে বাকি অর্ধেকটা ভাজবো। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। তো বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। বাকি যে তেলটুকু আছে ওই তেলের ভিতর আমি আগে থেকে যে আলু আর পটলটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে এতে সামান্য একটু পানি দেব, যেন তেলটা পুড়ে না যায়। তো এখন দিলাম স্বাদ মতো লবণ আর দেব 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই সব কিছুকে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এতে এই তরকারিটা কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করব। আর দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি কাঁচামরিচ আর সরিষাটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর জিরাটা একসাথে বেটে নিয়েছি, ওইটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা এই তরকারিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যখন এই তরকারিটা কিছুক্ষণ জাল করার পর 50%-এর একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে ঝোলের পানি অ্যাড করব। তরকারিটা ফুটে উঠেছে, নেড়ে দিচ্ছি। বেশি নাড়ার দরকার নেই, 2 থেকে 3 বার নেড়ে দিলেই হবে। তো এখন এতে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমার একটু পানি লাগবে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ঝোলটি ফুটে উঠেছে, আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ঝোল কমে আসলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এতে দিয়ে দেব। তো এখন মাছগুলো দিয়ে দেব, একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি।
তো এখন এই ঝোলটা যখন একটু কমে আসবে তখন একটু চুলা থেকে নামিয়ে নেব। আমি লবণ চেক করে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। তো আমার ঝোল হয়ে এসছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো বেশ তৈরি হয়ে গেল আমার খুব সহজে সরিষা বাটা দিয়ে পটল আলু মাছের ঝোল। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।